করছি। সবার কাছে শুনতাম ফ্রিল্যান্সিং ঘরে বসে করা যায়, ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ঘরে বসে করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়। এর জন্য ফ্রিল্যান্সিংটাকে আমার স্বপ্ন হিসেবে মনে করছি। তো ফ্রিল্যান্সিংটা শেখার জন্য তো ভালো একটা ইনস্টিটিউটের প্রয়োজন। তো একদিন ফেসবুকে ঘাটাঘাটি করতেছি, দেখতেছি আমাদের স্যার মার্কেটিং করতেছে, ফেসবুকে ডিজিটাল মার্কেটিং কোর্স করাবে। তো স্যারের যে ওরিয়েন্টেশন ক্লাসটা ওটা আমি রেজিস্ট্রেশন করেছি, ফ্রি ক্লাসটা করছি। করার পরে স্যারের যে মূল্যবান কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে স্যারের কথাগুলো শুনে আমি এত বেশি অনুপ্রাণিত হয়েছি, এত বেশি উৎসাহিত হয়েছি। স্যারের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। স্যারদের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। বিশেষ করে স্যার অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি আন্তরিক, অনেক সুন্দর করে স্যার বুঝায়। যেহেতু স্যার ক্লাসটা মানে নিজেই করায়, অনেক সুন্দর করে করায়, অনেক কিছুই বোঝা যায়। তারপর এবার আমি স্যার যে দিকগুলোর কথা বলছে, বেশি বেশি সময় দিতে হবে, তারপরে বেশি বেশি হোমওয়ার্ক গুলো বেশি বেশি কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। না হলে এই বিষয়ে ফ্রিল্যান্সিং জগৎটাতে বেশি বেশি সময় না দিলে আসলে কিছুই করা যাবে না। এটা স্যার বেশি বেশি সবসময় বলতো আমাদেরকে, সবসময় বলতো সময় দেন, সময় দিতে হবে, সময় না দিলে কোনো কিছুই হবে না। তো স্যারের কথা মতো সময় দিতাম। বাচ্চা কাচ্চা সংসার নিয়ে আসলে তেমন একটা সময় দিতেও পারি নাই। তারপর যাই দিছি, মোটামুটি শেষের দিকে এসে 5-6টা অর্ডার কমপ্লিট করছি। প্রায় $55 মতো অর্ডার ডলার ইনকাম করছি। এরপর হচ্ছে যে স্যার আমাদেরকে অনেক বেশি উৎসাহ করতো যাতে আমরা বেশি বেশি করে কাজ করি, এই লাইনে বেশি বেশি করে সময় দিই। সময় দিলে আমরা কিছু একটা করতে পারবো, এটা স্যার বেশি বেশি আমাকে সবসময় বলতো আর কি। তো স্যারের কথাই আসলে সত্যি। আসলে আমি যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছে বা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তাদেরকে বলবো যারা সময় না দিতে পারে তারা এই সেক্টরে না আসাই মনে হয় ভালো। কারণ এই সেক্টরটাতে যে যত বেশি সময় দিবে সে তত বেশি ইয়া হবে, সফল হবে আর কি। তো এই আর কি। তারপরে আমি সবশেষ আমাদের স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি হেল্পফুল। আর স্যারকে আমি অনেক বেশি বিরক্ত করতাম নতুন অবস্থায়, যখন কাজগুলো পাইতাম স্যারকে তখন তখন মেসেজ করতাম। স্যার একটু বিরক্ত হতো না, স্যার সবসময় হেল্প করতো আমাদেরকে। আশা করি ভবিষ্যতেও এইভাবে স্যার আমাদের পাশে থাকবে। স্যারের মতো মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাবো। তো এইগুলো আমরা শেষ করতেছি এবং সবশেষে ধন্যবাদ জানাবো আবারও আমার প্রিয় স্যার এস এম ইব্রাহিম সুমন স্যারকে। তিনি যেন সব সময় ভবিষ্যতেও এভাবে আমাদের পাশে থাকে।